ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ঠিক কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনল মার্কিন সিনেট। ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতা এড কেস মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক প্রতিবেদনের বরাত দিয়ে দাবি করেছেন ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে আমেরিকার অন্তত ৩৯টি যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইরানের আকাশসীমার ভেতরে অত্যাধুনিক F-35A লাইটনিং ২ যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হওয়া এবং একটি বোয়িং E-3 সেন্ট্রি বিমান ধ্বংস হওয়ার মতো বিস্ফোরক তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদনে। যদিও পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই বিশাল সামরিক ক্ষতির বিষয়টি এখনও স্বীকার করেনি। মঙ্গলবার সিনেটের এক বিশেষ শুনানিতে এই ক্ষতির আর্থিক হিসাব নিয়ে পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্টের কাছে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন সিনেটর এড কেস। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। তিনি জানতে চান, সামরিক বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ওয়ার জোন এর তথ্য অনুযায়ী হারানো এই ৩৯টি বিমানের ক্ষতিপূরণ যুদ্ধের মোট ব্যয়ের হিসাবে ধরা হয়েছে কি? জবাবে জে হার্স কিছুটা এড়িয়ে গিয়ে জানান, পূর্ণাঙ্গ পরীক্ষা ছাড়া সুনির্দিষ্ট ব্যয় নির্ধারণ করা সম্ভব নয় এবং বর্তমানে ক্ষতির মাত্রা নিরূপণের কাজ চলছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে মার্কিন বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে প্রায় ১৩,০০০ ফ্লাইট পরিচালনা করেছে, যার বড় একটি অংশই ইরানের পাল্টা আক্রমণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।